সারা দেশ জুড়ে এখন একটাই উত্তাল, সেটা হলো অভয়া অর্থাৎ তিলোত্তমা হত্যার আমরা প্রতিবাদ চাই, শাস্তি চাই সেই অপরাধীদের। সেটা নিয়ে চারিদিকে আমাদের রয়েছে প্রতিবাদের মিছিল। যেমনটি রয়েছে আমাদের দেশে কলকাতায়, তেমনই রয়েছে আমাদের দেশে অর্থাৎ আমাদের এখন প্রবাসী জার্মানিতে। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কলকাতার সাথে সাথে 130টিরও বেশি দেশে আজকে যে আন্দোলন চলেছে সেখানে কি জার্মানিও নাম লিখিয়েছে? হ্যাঁ, অবশ্যই আমরাও রয়েছি সেই প্রতিবাদের মিছিলে। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকে আমাদের এই প্রতিবাদের ব্লগ। We want justice. হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা আশা করি সবাই ভালো আছো, তবে মন থেকে সবাই ভালো নেই এটা আমিও জানি। তোমরাও হয়তো বুঝতেই পারছো আমি কেন আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি, ক্যাপশন দেখে তো বুঝতেই পারছো। তো কলকাতায় আমরা যারা থাকি বা কলকাতা থেকে বিলং করি, দেশে বিদেশে চারিদিকে ছড়িয়ে আছে আমরা বাঙালিরা, কিন্তু আমাদের এখন মানসিক অবস্থা কারোরই ভালো নেই। অল্প বিস্তর হলেও আমরা একটুখানি আশায় রয়েছি যে আমরা হয়তো জাস্টিস পাবো। তোমরা জানো কোন ঘটনার কথা আমরা বলছি, অভয়ার কথা অর্থাৎ তিলোত্তমার কথা। যে ঘটনাটা ঘটেছিল 9ই আগস্ট এবং অত্যন্ত পাশবিক আকারে একটা মেয়েকে খুন করা হয়েছে বলতে পারো, তাকে রেপ করা হয়েছে এবং এটা একটা করাপশনও বলতে পারো। তো এখন আমরা সবাই রয়েছি জাস্টিসের আশায়। জানি না কি হতে চলেছে সামনে, আমাদের ফাইনাল বিচার ব্যবস্থা কি বলছে, আলটিমেটলি আমরা জাস্টিস পাবো কিনা তাও জানি না। কিন্তু দেশে বিদেশে প্রায় 130টার মতন আমরা সবাই কান্ট্রি মিলে একত্রিত হয়েছি। আশা করা যাচ্ছে আমরা কিছু না কিছু হলেও জাস্টিস পাবো। হয়তো অভয়ার প্যারেন্টস তারা হয়তো একটু হলেও বিচার পাবে, অপরাধীকে উপযুক্ত শাস্তি আমরা দিতে পারবো। অপরাধী কে বলবো না, অপরাধীদের বলবো এখানে। তো সেই আশাতেই আমরা রয়েছি। আজকে জার্মানিতে বসে আমরা, তোমরা যেমন মন থেকে ভালো নেই, আমরাও এত দূরে রয়েছি কিন্তু আমাদেরও মন ভালো নেই। সকালে বিকেলে কাজের ফাঁকে যখনই হোক না কেন অফিস থেকে ফিরে হলেও একবার হলেও আমরা খবরটা খুলে দেখছি যে কি হচ্ছে আমাদের দেশে, আমাদের প্রিয় শহর কলকাতায়। সবারই ইচ্ছে করছে যে আলটিমেটলি কেউ কি জাস্টিস পেল। এরকম ঘটনা তো অনেক ঘটেছে, কিন্তু এটা সত্যি একটা পাশবিক ঘটনা। তোমাদের হয়তো জানতে ইচ্ছে করছে যে কলকাতায় যেরকম আমরা এরকম প্রতিবাদের আগুন জ্বালিয়ে চলেছি, সেরকম কলকাতার বাইরে বাঙালিরা যারা রয়েছি তারাও কি এই আগুনটা ততটাই ভাবে জ্বালিয়ে যাচ্ছি? হ্যাঁ, জ্বালিয়ে যাচ্ছি। অ্যাটলিস্ট জার্মানিতে আমি তো ফিল করছি। আমাদের যারা বাঙালি সংস্থা আছে আমাদের ডুসেলডর্ফে, আমি আগে ডুসেলডর্ফে থাকতাম, তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো সেখানে আমার পরিচিত অনেক বন্ধু বান্ধবী এবং অনেক আমার অফিস কলিগও রয়েছে যারা কেউ কেউ বাঙালি। তো তারা একত্রিত হচ্ছে, প্রায় আমি দেখতে পাচ্ছি তারা প্রতিবাদের মিছিল আমাদের সামনে তুলে ধরছে। তো সেই ভিডিও আমি তোমাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করব। আমার বন্ধু রনিতা ও ডুসেলডর্ফে থাকে, ও আমার সাথে শেয়ার করেছে ভিডিও। আমি ডুসেলডর্ফ থেকে 230 কিলোমিটার প্রায় ডিস্টেন্সে থাকি এবং এখানে আমি ইন্ডিয়ানস তো বলতে পারো খুব কমই দেখতে পাই, ইভেন বাঙালি তো আজ অব্দি দেখতে পাইনি, 2 বছর হলো এখানে রয়েছে এই সিটটায়। তো সেই জন্য আমি ইচ্ছা থাকলেও মন থেকে আমি যেতে পারিনি ডুসেলডর্ফে বা এখানে কাউকে সেরকমভাবে একত্রিত করতে পারিনি, কিন্তু আমার মন থেকে ইচ্ছে আছে এরপরে যখন প্রতিবাদ হবে আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই ভিডিও তুলে ধরার। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি 8ই সেপ্টেম্বর ডুসেলডর্ফে যে একত্রিত হয়েছিল সবাই গ্লোবাল প্রোটেস্টে, তো তার কিছু ক্লিপস। প্রতিবাদ হোক, প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হবে। যতদিন না তিলোত্তমার বিচার পাচ্ছি আমরা এই প্রতিবাদ চলবে এবং এই বিচার আমরা ছিনিয়ে আনব। ধন্যবাদ। আজকে এই প্রতিবাদের মধ্যে আমরা বারবার একটা জিনিস আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে এই প্রতিবাদকে কী করে আমরা একটা এপেক্স দেব, কী করে আমরা এই প্রতিবাদকে আরও দৃঢ়তর করব। আর সেই প্রতিবাদ, বাঙালির প্রতিবাদ, সেই ক্ষমতার মধ্যে সবসময় আমাদের রবি ঠাকুরের কথা মাথায় আসে। আর রবি ঠাকুরের কথা মাথায় আসতেই আমাদের সেই কবিতার কথা মনে পড়ে, চিত্তচেতা ভয়শূন্য। আজকে আমি সেই কবিতাটাই পড়ে শোনাচ্ছি। চিত্তচেতা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুগ্ধ, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়,
যেটা তুচ্ছ আচারে মরু বালু আসি, বিচারের স্রোতপথ ফেলে নাহি গ্রাসী। পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সে স্বর্গে করো আজাহত। তিলোত্তমার ঘটনার বিচারের দাবিতে এই শহরে আজ আমার দ্বিতীয় দিন। আজ সারা পৃথিবী জুড়ে প্রায় 130টিরও বেশি শহরে এই ঘটনার উদ্দেশ্যে আমরা বিচার চাইছি। আমাদের সকলের একটাই দাবি, এত লক্ষ লক্ষ মানুষের এত জাস্টিসের দাবি, এত সংকল্প যেন বৃথা না হয়ে যায়। আর আমরা সবার কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব যে যতক্ষণ না আমরা এর সঠিক বিচার পাই, আমরা রাস্তা ছাড়ব না, আমরা প্রতিবাদ ছাড়ব না, আমরা আমাদের কণ্ঠ বন্ধ করতে দেব না। এটাই আমার সকলের কাছে অনুরোধ এবং দাবি। ধন্যবাদ। আরজি করে যে ঘটনাটা হয়েছে ওটা এমনি কোনো ঘটনা বা দুর্ঘটনা নয়, ওটা একটা অর্গানাইজড ক্রাইম এবং এটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এর পেছনে অনেক প্রভাবশালী ব্যক্তি এবং ব্যক্তিরা আছে। একটা খুব পপুলার হিন্দি সিনেমায় ভীষণ হিউমারাসলি একটা ডায়ালগ ইউজ করা হয়েছিল, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন ম্যান। আমার একটাই কথা এই প্রভাবশালী ব্যক্তিদের কাছে, ডিয়ার পিপল ইন পাওয়ার, ডু নট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ পিপল। এই জন্যে আমরা আজ 130 কান্ট্রিজ সবাই একসাথে সমবেত হয়েছি, আমাদের বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের মা বাবারা মধ্যবিত্ত হোক বা উচ্চবিত্ত হোক, প্রত্যেকেই সন্তানকে যখন জন্ম দেয় একটা স্বপ্ন দেখে যে আমার সন্তান বড় হয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি হবে। কিন্তু যখন কলকাতা শহরের বুকে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটে যায়, তখন প্রত্যেকটা বাবা মার বুকেই সেই সংকটটা দেখা যায় যে আমার সন্তানকে আমি কোথায় পাঠাবো। সত্যিই কি আমার দেশটা, আমার শহরটা এতটাই নিশ্চিন্তের, নাকি রাতের ঘুম কেড়ে নেবে সন্তানকে বাইরে পাঠিয়ে? সেই হিসেবেই আজকে দাঁড়িয়েছে প্রতিটি মা বাবা এবং বিচারের প্রতিবাদের দায়ে তারা রাস্তায় নেমেছে। বিচার চাই, প্রত্যেকেরই আমাদের একটাই ভাষা, উই ওয়ান্ট জাস্টিস। ছোট থেকে বড়, স্টুডেন্ট থেকে চাকরিরতা, সবাই আমরা একত্রিত হয়েছি। দেখতেই পাচ্ছ আজকে বিদেশ, এমনকি জার্মানির বুকে যেখানে নিয়ম কানুন এবং সিকিউরিটি অত্যন্তভাবে কড়া, সেখানেও কিন্তু পুলিশের থেকে পারমিশন নিয়ে আমরা একত্রিত হয়েছি। কারণ আমাদের প্রিয় শহর কলকাতা, সেখানে ঘটে যাওয়া এই অনৈতিক এবং মর্মান্তিক ঘটনার আমরা বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। অভয়া বা তিলোত্তমার মতন এরকম মর্মান্তিক মৃত্যুর ঘটনা আমরা আমাদের প্রিয় শহরে আর দেখতে চাই না। আমাদের প্রিয় শহরকে আমরা দেখতে চাই একটা সুরক্ষিত শহর হিসেবে। আমরা জানি না এটা মার্ডার, নাকি মার্ডারের পর রেপ, নাকি কনস্পিরেসি, নাকি করাপশন, আমরা কিছুই জানি না। কিন্তু যেই বা যারা অপরাধ করে থাকুক না কেন, আমরা তাদের শাস্তি চাই, চরম থেকে চরমতম শাস্তি আমরা দেখতে চাই, বিচার আমরা চাই। আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমাদের ডুসেলডর্ফে আমরা বাঙালিরা একত্রিত হয়েছিলাম, শুধু বাঙালি নয়, ওখানে ইন্ডিয়ানসরাই ছিল সবাই। তো আমরা একত্রিত হয়েছিলাম, পুলিশের থেকে স্পেশাল পারমিশন করিয়ে একটা টাইম আমরা সেট করে সবাই একত্রিত হয়েছিলাম। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সবার মুখে আমাদের এখন একটাই ভাষা, উই ওয়ান্ট জাস্টিস। তো অভয়া is a chapter. I think there is a big story that has to be revealed still now. So we are waiting. আমরা লাস্ট অব্দি ওয়েট করি, দেখি আমাদের কি প্রতিবাদের এই বিচার আমরা কি পাই। আশা করছি বিচার কিছু পাবো। কিছু তো 230 কিলোমিটার দূরে আমি ডুসেলডর্ফ থেকে, সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো সেই জন্য তোমাদের সাথে আমি ভিডিওসগুলো শেয়ার করলাম। আমার বন্ধু যেহেতু ছিল, ও অ্যাটেন্ড করেছে, তো আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু আমি মন থেকে সবসময় এটার পাশে ছিলাম, এখনো আছি। পরের দিন অফিস আর সানডে ছিল বলেই আরো যেতে পারিনি, না হলে হয়তো চেষ্টা করতাম। তো আমি একটা কবিতা লিখেছি এই প্রেক্ষাপটের ওপরে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি অবশ্যই। আশা করি কবিতাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি শুনবে এবং জানিও কেমন লাগলো। কবিতাটির নাম হলো আমি যে তিলোত্তমা। কলকাতা মানে আমরা যাকে বলি সিটি অফ জয়, যেটা আমার মতো আরো অনেক মেয়ের জন্মস্থান। ছিলাম আমি গর্বিত তিলোত্তমা হয়ে, কিন্তু প্রশ্নটা আজ সংশয়, সংকটের। হারিয়ে গেল কি তবে সব আনন্দ? জন্মের পর প্রথম জন্মদিনেই বুঝতে পেরেছিলাম মা বাবার কাছে আমি বড্ড দামি, কিন্তু
আত্মীয় পরিজনেরা যেন অসন্তুষ্ট। প্রশ্নের পর প্রশ্ন উঠে আসলো প্রতি বছর, কেন এই আয়োজন, এ তো মেয়ে। মা বলতো আমি হব তার সব থেকে প্রিয় বন্ধু, আর বাবার স্বপ্নটি ছিল অনেক বড় এক উত্তর। প্রশ্নটা এক সময় পর থেমে না গেলেও ঘুরে এলো আমার দিকে। 10ম শ্রেণীর পর, অনেক তো পড়েছিস, এবার তবে পাত্র খুঁজি। বাবা বলল লড়াই তো শুরু, উত্তরের দায় এবার নিজের, বল কি হতে চাস। আমি বললাম ডাক্তার। আনন্দে বাবা সকলকে বলল আজ মেয়ে নয়, আমি আমার ছেলেকে পাশে পেলাম। মা বুকে জড়িয়ে বলল অনেক বড় হও, আমার যন্ত্রণাকে না মারিয়ে 10-এর কাজে এগিয়ে যাও। মেয়েরাও স্বপ্নকে সত্যি করতে পারে। পথের বাধাকে অতিক্রম করে দেখিয়ে দেওয়া উচিত সমাজকে, মেয়েরা শুধু সন্তান তৈরির যন্ত্র নয়। এগিয়ে তো গেলাম অনেকটা দূর, কিন্তু রোজ রাতে মা পথ চেয়ে বসে থাকত। মেয়ে খুব সাহসী, প্রতিবাদীও বটে। বন্ধু সেজে শত্রুরা কোনো ক্ষতি করবে না তো। ভরসা দিতে রোজই বলি ভয় কিসের মা, এ তো আমার চেনা শহর, প্রিয় রাজপথ, আমি না তোমার চোখে দেখা 10-এর সেবিকা। সাফল্যের মুখে আসার ঠিক আগের মুহূর্তেই হঠাৎ একদিন ভয়ে আঁতকে উঠলাম। নিজের চেহারাকে আয়নায় দেখতে গিয়ে দেখি পেছনে একদল মুখ ঢাকা চেহারা, নিমেষে উধাও। কারা এরা, কেন পরিচয়বিহীন রূপে আমার পেছনে? আতঙ্কের জালকে প্রশ্রয় না দিয়ে জোর গতিতে এগিয়ে গেলাম। ভয় বুকে নয়, ধীরে ধীরে মাথায় আশ্রয় নিল। যখন প্রায় মুখোমুখি হতাম ওই কালো অজানা মুখোশ পরা চেহারার। কেন ঘুরছে এরা, সাফল্যকে নাকি আমাকে শ্বাসরোধ করতে? কেন পাবো রোজ এদের ভয়, যারা নিজেরাই ভীতু থাকে পর্দার আড়ালে? কেন টেনে ছিঁড়ে এদের মুখোশটা বলবো না আমরা দেশের ভবিষ্যৎ, 10-এর আশা? চলে যাও, না হলে গর্জে উঠবে আমাদের প্রতিবাদের হাজার হাজার ভাষা। কারণ কারণ আমরা মেয়ে, তোমাদের মেরুদণ্ড দুমড়ে মুচড়ে দিতে পারি তোমাদের কলুষতাকে। আমি আর আমরাই হলাম যে তিলোত্তমা। ধন্যবাদ। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে বলবো না লাইক করো, তবে শেয়ার করতে অবশ্যই বলবো। আমার এই বার্তা আশা করি তোমরা সকলের মাঝখানে পৌঁছে দেবে যে জার্মানিতে আমাদের কীরকম কি সিচুয়েশান, এখন কীরকমভাবে আমরা প্রতিবাদে লেগে পড়েছি। তো শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর যদি কবিতাটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, একটা লাইকও করে দিতে পারো ভালো লাগলে। আর সাথে থেকো, আমরাও আশা করছি প্রতিবাদের আমরা শেষ অবধি পৌঁছবো এবং দেখতে পাবো আমরা কি ফলাফল, আমাদের দেশ এবং আমাদের রাজ্য থেকে আমরা কি মীমাংসায় আসলো সবাই। তো সেই ফলাফলের আশাতেই আমরা এখন সকলেই রয়েছি পথে। তোমরাও আশা করি রয়েছো। তো রীতিমতন আমরা দেখতে পাচ্ছি খবরে কি হচ্ছে রেগুলার। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতেই। আজকে মনে একটু দুঃখ, সাথে একটু আশা নিয়েই বিদায় নিচ্ছি। পরে আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।